নমস্কার সুধী পাথারকান্দিবাসী জনসাধারণ, আজ আমরা 26শে নভেম্বর 2025 ইংরেজি বুধবার দিন আমাদের সমাজে চিরনমস্য ব্যক্তিত্ব, যিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, কীর্তনিয়া এবং দুবারের বিধায়ক 1952 ইংরেজি এবং 1957 ইংরেজিতে ত্রিপুরা বিধানসভায় আসন অলঙ্কৃত করেছিলেন। উনার যে প্রতিভা তা আমরা বাংলা ভাষায় মুকুন্দ দাসের কাছে যা পেয়েছি, ঠিক উনারই অনুসরী বলতে আমরা দ্বিধাবোধ করব না। তাছাড়া বৃহত্তর অসমীয়া জাতির কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার মতো উনিও আমাদের সমাজে একজন সংস্কারক ছিলেন, সংস্কৃতিবান ছিলেন। উনার লেখনী তথা উনার গীতিকাব্য, নাট্য এবং রসকীর্তনের মাধ্যমে তৎকালীন মহাসভা উনাকে গীতিস্বামী উপাধি গ্রহণ করেছিলেন পাথারকান্দি, প্রতাপগড়, রাজারগাঁও, শ্রীমণ্ডপে। আজ আমরা 129তম জন্মবার্ষিকী পদসঞ্চালনের মাধ্যমে অল্প আগে আমরা সমাপন করেছি। এখানে পাথারকান্দি অঞ্চলের বিভিন্ন গ্রাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক বন বাহেরা এবং সজ্জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার জন্য ওদেরকে আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া পাথারকান্দি অঞ্চলের বিশেষ করিয়া বাঙালি সমাজের অফুরন্ত সাহায্য পেয়েছি, ওদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই আজ আমরা যেভাবে একত্রিত হয়ে এই মহাপুরুষের পাদদেশে উপস্থিত হয়ে ওনার স্মরণ করছি এবং পালন করছি ওনার জন্মদিবস, এটা যাতে ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকে তার জন্য কামনা করি। এবং এই ভক্তর মূর্তিকেই যে তৈরি করেছিলেন সেই ভাস্কর হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ইয়াং ব্রিগেডের প্রতিষ্ঠাতা বাবু। এবং আমি এই শিক্ষিতোধন কমিটি, গীতিস্বামী শিক্ষিতোধন কমিটি বলতে গেলে আমি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। সমাজের কাছে আমি ওনার এই সুদিনে সবাই সম্মত হতে পেরেছেন, তার জন্য আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে এই 26শে নভেম্বরটি যাতে সুস্থভাবে আমরা পালন করতে পারি এই কামনা নিয়ে সবার কাছে বিনম্র অনুরোধ জ্ঞাপন করে আজকের আমি যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।